খোলা চোখে দেখলে দুর্গম পাহাড়ের কোলে এটি হাঁস মুরগি আর পশুর খামার, কিন্তু এই খামারের পশুপালনের আড়ালেই চলে জঙ্গি প্রশিক্ষণ। শুধু শারীরিক প্রশিক্ষণ নয়, রীতিমতো ভারী দেশি ও বিদেশি অস্ত্রের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দেয়া হয় বিমান ছিনতাইয়ের কৌশল, গেরিলা যুদ্ধ আর সামরিক প্রশিক্ষণ। শনিবার রাতে জঙ্গিদের আটকের পর র্যাব জানায়, হাটহাজারীতে প্রাথমিক প্রশিক্ষণ শেষে মূল সামরিক প্রশিক্ষণ দেয়া হতো বাঁশখালীর দুর্গম পাহাড়ে। 1 থেকে 2 মাস প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো প্রশিক্ষিতদের। সাধারণত একটু দরিদ্র পরিবার যারা আছে সেখান থেকে এদেরকে নমিনেট করা হয় ইনিশিয়ালি। আনার পরে যখন এরা প্রথমত তাদেরকে এই আরবি শিক্ষা এবং ইসলামিক এই শিক্ষার দিকেই প্রথমে অনুপ্রাণিত করা হয় এবং এখানে আনার পরে তাদেরকে আসলে জঙ্গিবাদের দিকে এবং অনুপ্রাণিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য প্রথমেই বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে সে সকল ভিডিও, অডিও এবং অনেক রকমের ছবি তাদেরকে দেখিয়ে ইনিশিয়ালি মোটিভেট করা হয়। 2010 সালে পাহাড়টি সংরক্ষিত বনাঞ্চলের আওতায় আনার পর সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। এরপর সেখানে কয়েকটি ফায়ারিং রেঞ্জ ও বাংকার তৈরি করে জঙ্গিরা। যে সকল ম্যাটেরিয়াল আমরা পেয়েছি সেগুলোর মধ্যে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য বিষয়ে এটা জানতে পেরেছি যে তাদের বিভিন্ন একটি জঙ্গি সংগঠনের আসলে অনেকগুলি আপনার ট্রেনিং থাকে। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে তাদের এরকম সব রকমের প্রশিক্ষণই আসলে দেওয়ার একটা পসিবিলিটি এখানে ছিল। গেল 19শে ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি মাদ্রাসা থেকে 25 জনকে আটক করে র্যাব। এর মধ্যে 12 জনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাঁশখালীর গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। পরবর্তীতে আসলে প্রকৃতপক্ষে আমরা জানতে সক্ষম হব যে এর সঙ্গে কোন জঙ্গি সংগঠন এদের সঙ্গে জড়িত, কারা অর্থায়নের বিষয়টি জড়িত। আসিফ সুমিত, 21শে টেলিভিশন।